বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে, যা আপনি যে কোনো নফল নামাজের সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার মনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, তার সবকিছু জানতে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে কে না চায় যে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ না হোক? সকলেই চায় যে তার মনের সকল চাওয়া পাওয়া পূরণ হোক। সবাই চায় যে আমি আমার আল্লাহর প্রিয় বান্দা হব। আপনি যদি এই দোয়াটি নফল নামাজে সিজদারত অবস্থায় 10 বার পাঠ করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, সচরাচর আমরা সবাই জানি যে মোনাজাতে দোয়া করতে হয়, কিন্তু সিজদার ভেতরে যে দোয়া করা যায় তা আমরা কম সংখ্যক মানুষই জানি। সিজদা এমন একটা জায়গা, এমন একটা মুহূর্ত যেখানে আল্লাহর কাছে অতি নিকটে যাওয়া যায়। হাদিস শরীফে আছে, বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়। তখন বান্দা ও রব্বুল আলামিনের মধ্যে কোনো ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন। এই জন্য বন্ধুরা, আপনাদের মনের ভেতর যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে, তা না হলে কোনোই লাভ হবে না। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আপনার মনের ভেতরে 100% বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। বন্ধুরা, এই আমলটি আপনাকে নিয়ম মেনে করতে হবে। অতঃপর এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদের সময়। আর যদি তাহাজ্জুদে সম্ভব না হয়, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। কিন্তু সবচেয়ে কাজে লাগবে তাহাজ্জুদের সময়, কেননা সে সময় মহান রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং প্রথম আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্য করে ডেকে ডেকে বলেন, বান্দারে, তোমার কি লাগবে তুমি শুধু আমার কাছে চাও। তোমার চোখে 2 ফোঁটা পানি ফেলে আমার কাছে চাও, আমি তোমার সকল চাওয়া পূরণ করে দেব। কি অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দেব। কে বিপদগ্রস্ত, তুমি চাও আমার কাছে, আমি বিপদ থেকে উদ্ধার করব। কে অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি সুস্থ করে দেব। আপনি তখন যদি তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই এর ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি তাহাজ্জুদের নামাজের সময় সিজদারত অবস্থায় প্রথম সিজদা অথবা দ্বিতীয় সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন।